এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের জন্য রয়েছে টেট সংক্রান্ত। টেট সংক্রান্ত মামলাগুলোর কোনো আশা ভরসা দেখতে পাচ্ছিলাম না। বিভিন্ন টিচাররা ফোন করছেন যে টেট কি আমাদের দিতে হবে। তার মধ্যে একটি টেট রিলেটেড মামলা সুপ্রিম কোর্টের লিস্টেড হলো শুনানির জন্য। ডাইরেক্ট 32 আর্টিকেল অনুযায়ী সুপ্রিম কোর্টে দায়ের হলো মামলা। তো এই সম্পর্কিত বিস্তারিত তথ্য আপনাদেরকে দেব। 17 তারিখ এই মামলার শুনানি রয়েছে, কি বিশেষ কারণে এই মামলাটি করা হয়েছে বিস্তারিত চলুন আমরা দেখে নিই। ডায়েরি নম্বর 55636 2025, ইউনাইটেড টিচার অ্যাসোসিয়েশন ইউটিএ উত্তরপ্রদেশ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। ইউনাইটেড টিচার অ্যাসোসিয়েশন ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। ইউনিয়ন অফ ইন্ডিয়াকে পার্টি করা কেন হয়েছে? এটা তো আঞ্জুমানি ট্রাস্ট যে মামলাটি ছিল ওখানে পার্টি করার বিষয় থাকতে পারতো, কিন্তু ইউনিয়ন অফ ইন্ডিয়াকে পার্টি করা হয়েছে। বিষয়টি আপনাদেরকে ক্লিয়ার করবো। ডায়েরি নম্বর কেস হচ্ছে WPC। এটা টোটালি সুপ্রিম কোর্টে রিট করা হয়েছে। এটা কোনো SLP নয়, বা এটা কোনো রিভিউ নয়, বা এটা কোনো হচ্ছে মানে আপনার জনস্বার্থ মামলা নয়। সুপ্রিম কোর্টের রিট দাখিল করা হয়েছে। ভেরিফাইড অন 13/11/2025, আর ফাইল করা হয়েছে 24/9/2025। মামলাটি ফাইল করা হয়েছে 7:56 PM মামলাটি ফাইল করা হয়েছে। তো এখানে আমরা প্রেজেন্ট লাস্ট লিস্টে আপনারা দেখতে পাচ্ছেন 17/11/2025 মামলাটি লিস্টেড হয়েছে। অনারেবল জাস্টিস পামি দিগন্তম শ্রী নরসিমা অ্যান্ড অনারেবল জাস্টিস অতুল চন্দ্রকর বেঞ্চে এই মামলার শুনানি রয়েছে। সিরিয়াল নম্বর আপনারা দেখতে পাচ্ছেন 8 সিরিয়াল নম্বরে এই মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। তো টেন্টেটিভ ডেট 17/11/2025। এবার দেখুন, এডুকেশন অ্যান্ড ইনস্টিটিউশন ম্যাটার অ্যাডমিশন ম্যানেজমেন্ট, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি রাইট টু এডুকেশন অ্যাক্টকে কেন্দ্র করে এই মামলা। রাইট টু এডুকেশন অ্যাক্টকে কেন্দ্র করে মানে এই মামলা, মানে এখানে রাইট টু ইনফরমেশন, মানে এখানে টেটের ম্যাটারই এখানে উঠে আসছে। কারণ সূত্র মারফত বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে এখানে টেটকে কেন্দ্র করে এই মামলা করা হয়েছে, কারণ যে রিভিউ মামলাগুলো রয়েছে সেই রিভিউ মামলার উপরে ডিপেন্ড করে তারা শুধু থাকছেন না, তারা একটা রিটও করছেন। রিভিউতে যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে এটা এদের রক্ষা কবচ বা সেফগার্ড বলা যেতে পারে। দেখুন, ইউনাইটেড টিচার অ্যাসোসিয়েশন ইউটিএ উত্তরপ্রদেশ এবং এখানে ইউনিয়ন অফ ইন্ডিয়া রেসপন্ডেন্ট এবং ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন NCT কে এখানে পার্টি করা হয়েছে। আর শুধু নয়, স্টেট অফ উত্তরপ্রদেশকে এখানে পার্টি করা হয়েছে। তাদের মন্তব্য শুনবেন। এখানে মূল ভূমিকায় NCT রয়েছে, কারণ আপনারা জানেন যে ইন্ডিয়ান যে কনস্টিটিউশনে যে ইন্ডিয়ান কনস্টিটিউশন অনুযায়ী যে 2009 যে 8টি অ্যাক্ট রয়েছে, সেই 8টি অ্যাক্টের যে সেকশনে রয়েছে এই বিষয়টা, সেই সেকশন নিয়ে মূলত এই ধারণা রয়েছে। ওই সেকশনে অনুযায়ী কি বলা হচ্ছে, আর যেটি রয়েছে যে NCT যে ক্ষমতা রয়েছে তারা মডিফিকেশন করতে পারে কোনো একটি বিষয়কে, সেই সমস্ত বিষয় নিয়ে এই শুনানিটি হতে চলেছে। তো আমরা কিন্তু এই 17 তারিখ যে মামলাটি লিস্টেড হয়েছে, এখানে কিন্তু আমরা একটা বিস্তারিত তথ্য আমাদের সামনে আসতে পারে যে এই মামলার কি হতে পারে, বা বিচারপতিরা এখন কি বলতে চাইছেন। না, এই মামলাটি কি রিভিউয়ের সঙ্গে ট্যাগ করে দেবেন বা মূল মামলার সঙ্গে ট্যাগ করে দেবেন, এটা একাধিক প্রশ্ন আছে। কিন্তু এটা সরাসরি যেহেতু রিট করা হয়েছে সেহেতু না ট্যাগ হওয়ার চান্স আছে, কিন্তু অতীতে দেখেছি এরকম একাধিক মামলা মূল মামলার সঙ্গে ট্যাগ হয়েছে। এই হচ্ছে বিষয়। কাল কি হলো বা না হলো বিস্তারিত আপনাদের জানাবো, এমনকি আমার কাল বলতে সোমবার। আর আমার চ্যানেল থেকে অবশ্যই আপনারা লাইভ শেয়ার হবে, লাইভ বিষয়ে আপনাদের জানাতে হয়। এখানে কিন্তু জাস্টিস পামি দিগান্তম শ্রী নরসিংহ অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস অতুল এস চন্দ্রকুড়া, এখানে কিন্তু শুধুমাত্র যে জাস্টিস দীপঙ্কর দত্তের যে বেঞ্চে মামলাটি থাকার কথা ওখানে কিন্তু মামলাটি নেই। এখানে বিচারপতিরাও চেঞ্জ হচ্ছে। এটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ পরিবর্তন। এই বিচারপতিদের ভিউ এই বিষয়টিতে কি রয়েছে সেটাও কিন্তু আমরা বিস্তারিত জানতে পারবো। এই মামলার কোনো অফিস রিপোর্ট থেকে শুরু করে বিস্তারিত তথ্য কিন্তু এখনো সামনে আসেনি। কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য কি টেট মামলা আমরা কোথা থেকে বুঝলাম, কারণ ইউনাইটেড টিচার অ্যাসোসিয়েশন এখানে রয়েছে, রাইট টু এডুকেশন অ্যাক্ট এর বিষয় রয়েছে এবং NCT এর বিষয় কিন্তু এখানে রয়েছে। ধন্যবাদ।